ধনী স্বামীর চেয়ে যত্নশীল স্বামী হাজার গুণ উত্তম। দুনিয়াতে সেই নারী সবচেয়ে বেশি সৌভাগ্যবান, যেই নারী যত্নশীল পুরুষ পেয়েছে। যেই পুরুষ আপনাকে ভালোবাসে, আপনাকে আগলে রাখে, আপনার যত্ন নেই, সেই পুরুষকে ভালোবাসুন। তবে সেই পুরুষকে বিবাহ করুন যদি সুখে শান্তিতে থাকতে চান। আমি একজন পুরুষ হিসেবে বলছি, এখনকার যুগে এসে যত্নশীল স্বামী খুঁজে পাওয়া অনেক টাফ। এখনকার সমাজে কি হয় জানেন? টাকা দেখে মেয়েকে বিয়ে দেওয়া হয়, টাকাওয়ালা ছেলে এনে মেয়েকে চাপিয়ে দেওয়া হয়, মেয়েদের ভালোবাসার কোনো মূল্যই দেওয়া হয় না, মেয়েদেরকে কোনো স্বাধীনতাই দেওয়া হয় না। যত্নশীল ছেলেকে বিয়ে করুন, কোনো টাকাওয়ালাকে না। যে স্বামী আপনাকে সময় দিবে, আপনাকে আগলে রাখবে, আপনার কেয়ার করবে, এরকম একজনকে বিয়ে করুন। এখন কামলা দিয়েও অনেক টাকা রোজগার করা যায়, সুখে থাকতে বেশি কিছু লাগে না। আমি বিশেষ করে মেয়ের বাবা মাকে বলি, টাকাওয়ালা ছেলে দেখে তো মেয়ের বিয়ে দিয়েছেন, কিন্তু দয়া করে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন আপনার মেয়েটা কি সুখে আছে, আপনার মেয়েটা কি শান্তিতে আছে, আপনার মেয়েটার কি কেয়ার করে। টাকা দিয়ে কি করবেন যদি মেয়েকে সুখী দেখতে না পান, যদি মেয়েকে শান্তিতেই দেখতে না পান। যে ছেলেটা আপনার মেয়েকে ভালোবেসেছে, সেই ছেলেটা আপনার মেয়ের জন্য জীবনটাও দিয়ে দিতে পারে। তবে মনে করবেন সেই ছেলেটাই আপনার মেয়ের জন্য যোগ্য, সেই ছেলেটাই আপনার মেয়েকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। আবারও বিশেষ করে মেয়েদেরকেই বলছি, বোন, যত্নশীল ছেলেকে বিয়ে করো। যদি জীবনে সুখী হতে চাও, তাহলে দেখবে তোমার ভালোবাসার কোনো কমতি হবে না, তোমাকে সুখে শান্তিতে রাখবে। সেই পুরুষকে বিয়ে করো যেই পুরুষ তোমাকে 3 বেলা কেয়ার করে খাইয়ে দিবে। সেই পুরুষকে বিয়ে করো যেই পুরুষ তোমার জন্য নিজের বাবা মার বাড়িটা ত্যাগ করতে পারবে। সেই পুরুষকে বিয়ে করো যেই পুরুষ তোমার রান্না করতে সাহায্য করবে। সেই পুরুষকে বিয়ে করো যেই পুরুষ সারাদিন কামলা দেওয়ার পরে তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে বাড়ি ফিরবে। সেই পুরুষকে বিয়ে করো যেই পুরুষ বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে না খেয়ে বাড়িতে বেঁধে নিয়ে এসে তোমার সঙ্গে খাবে। সেই পুরুষকে বিয়ে করো যেই পুরুষের সঙ্গে তোমার ঝগড়া হলেও কিছুক্ষণ পরে ফিরে এসে সে আবার বেহায়ার মতো তোমার সঙ্গে কথা বলবে। তাহলে মনে করো তুমি সত্যিই একজন ভাগ্যবান নারী। টাকাওয়ালাকে বিয়ে করে কি হবে বোন বলো? টাকাওয়ালা তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে বাড়িতে কাজের মেয়ে হিসেবে রাখবে। সে বাইরে 2-4টা প্রেম করবে, পরকিয়া করবে, তোমাকে পাত্তা দিবে না, তোমাকে ভালোবাসবে না, তোমার খেয়াল রাখবে না, তোমার যত্ন নিবে না। তাহলে তুমি টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে কি করবে? টাকাওয়ালা ছেলে কখনোই তোমার জন্য দিন শেষে একটা লাল শাড়ি নিয়ে ফিরে আসবে না। টাকাওয়ালা ছেলে কখনোই তোমার জন্য না খেয়ে থাকবে না। টাকাওয়ালা ছেলে কখনোই তোমার রান্না বান্নাতে সাহায্য করবে না। টাকাওয়ালা ছেলে কখনোই তোমার কাপড় চোপড় ধুয়ে দিবে না। টাকাওয়ালা স্বামী কখনোই তোমার বাচ্চাকে সময় দিবে না, তোমাকে সময় দিবে না। তাহলে তুমি কি করবে টাকা দিয়ে, টাকাওয়ালা স্বামীকে দিয়ে? যদি ভালোবাসা পেতে চাও তবে যত্নশীল স্বামীকে ভালোবাসো, সে গরিব হোক না কেন, কিন্তু তুমি তার গল্পে যত্নশীল নারী হয়ে থাকবে। মনে রেখো, সুখে থাকতে টাকা লাগে না, শুধু একটু কেয়ার করলেই চলে। কি করবে ধনী স্বামী দিয়ে? সুখে থাকতে পারবে না, সুখ খুঁজতে গিয়ে দুঃখের শহরে ভেসে যাবে। তাই বোন বলি, একজন যত্নশীল স্বামীকে বেছে নাও, যে তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। মেয়েরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটি মেয়েদের কাছে ভিডিওটি পৌঁছায়।